স্বাগতম আপনাদের প্রিয় মোটিভেশনাল ও রিয়েল লাইফ টপিক ভিত্তিক ইউটিউব চ্যানেল এসএ ফায়ার মোটিভেশনে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটু ভিন্ন, একটু বাস্তব আর এমন কিছু কথা নিয়ে যা আমরা প্রায়ই ভাবি কিন্তু খোলাখুলি বলা হয় না। মেয়েদের এমন কিছু গুণ, কিছু আচরণ, কিছু অভ্যাস আছে যেগুলো ছেলেরা মুখে না বললেও মনে মনে ভীষণভাবে পছন্দ করে। আর আশ্চর্যের বিষয় হলো এই জিনিসগুলো বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়। আজকের ভিডিওর শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন মেয়েদের এই 4টা জিনিস ছেলেদের খুব পছন্দ, জানলে অবাক হবেন। অনেকেই ভাবেন ছেলেরা শুধু রূপ, স্টাইল বা ফ্যাশনের দিকে তাকায়, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক গভীর। একজন ছেলের মন জয় করতে গেলে শুধু সুন্দর হওয়াই যথেষ্ট নয়, দরকার কিছু মানসিক গুণ, আচরণ আর ব্যক্তিত্ব যা খুব কম মানুষ গুরুত্ব দিয়ে দেখে। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নিজের মূল্য বাড়াতে চান, সম্পর্ককে সুন্দর করতে চান বা নিজেকে আরও পরিণত ও আকর্ষণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে চান। এখানে কোনো অশালীন কথা নেই, নেই অতিরঞ্জন, নেই অবাস্তব গল্প, সবই বাস্তব জীবন থেকে নেওয়া সত্য অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন অনেক সাধারণ মেয়ে অল্প সময়েই সবার প্রিয় হয়ে ওঠে, আর কেন অনেক সুন্দরী হয়েও কেউ গুরুত্ব পায় না। আপনি যদি চান নিজেকে বুঝতে, মানুষকে বুঝতে আর সম্পর্কের ভেতরের অদৃশ্য বিষয়গুলো জানতে, তাহলে এই ভিডিও আপনার জন্যই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও যেন আরও মানুষ দেখতে পারে সেজন্য শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেল এসএ ফায়ার মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ এখানে আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তাধারা বদলাতে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মেয়েদের সেই 4টি জিনিস যেগুলো ছেলেরা সত্যিই পছন্দ করে কিন্তু সবাই জানে না। ছেলেদের কাছে মেয়েদের যে প্রথম জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু খুব কমই বলা হয়, সেটি হলো তার আচরণ ও সম্মানবোধ, যাকে আমরা সহজ ভাষায় বলি ব্যবহার। অনেকেই মনে করেন ছেলেরা প্রথমে চেহারা দেখে, রূপ দেখে বা পোশাক আশাক দেখে আকৃষ্ট হয়, কিন্তু বাস্তব জীবনের গভীরে গেলে দেখা যায় দীর্ঘস্থায়ী ভালো লাগার শুরুটা হয় মেয়েটির আচরণ থেকে। একটি মেয়ের কথা বলার ভঙ্গি, অন্যকে সম্মান করার ধরন, ছোট বিষয়েও ভদ্র থাকা, অপ্রয়োজনে উচ্চস্বরে কথা না বলা, অহংকার না দেখানো, এই ছোট ছোট বিষয়গুলোই ছেলেদের মনে গভীর ছাপ ফেলে। এই গুণটি এতটাই শক্তিশালী যে বাহ্যিক সৌন্দর্য না থাকলেও একটি সুন্দর ব্যবহার একটি মেয়েকে ভীষণ আকর্ষণীয় করে তুলতে পারে। ছেলেরা সাধারণত এমন একজন মেয়েকে পছন্দ করে যে নিজের মূল্য বোঝে কিন্তু অন্যকে ছোট করে দেখে না, যে নিজের মতামত রাখে কিন্তু আঘাত করে নয়, যে কথা বলার সময় শব্দের চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। এই আচরণ খুব একটা শেখানো হয় না, স্কুলে পড়ানো হয় না, সোশ্যাল মিডিয়াতেও খুব কম আলোচনা হয়, কিন্তু বাস্তবে সম্পর্কের মূল ভিত্তি এই জায়গাতেই তৈরি হয়। একজন ছেলে যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলে এবং অনুভব করে যে মেয়েটি তাকে গুরুত্ব দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনছে, তার অনুভূতিকে হালকা করে দেখছে না, তখন অজান্তেই তার মনে সেই মেয়ের জন্য ভালো লাগা জন্ম নিতে শুরু করে। এই ভালো লাগা চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে গভীরভাবে কাজ করে। ছেলেরা এমন মেয়েদের প্রতি দুর্বল হয় যারা অপ্রয়োজনীয় নাটক করে না, ছোট বিষয় নিয়ে অতিরিক্ত রাগ দেখায় না, সবসময় নিজেকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে এমন ভাব দেখায় না, বরং যে মেয়ে পরিস্থিতি বোঝে, সময় বোঝে, মানুষ বোঝে, তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়, আর সেই শ্রদ্ধা থেকেই ভালোবাসার শুরু। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র ব্যবহার খারাপ হওয়ার কারণে, চেহারা বা বাহ্যিক কোনো বিষয় সেখানে দায়ী থাকে না। একটি মেয়ের সুন্দর ব্যবহার একটি ছেলের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। সে অনুভব করে এই মানুষটির সঙ্গে কথা বলা যায়, নিজের দুর্বলতা প্রকাশ করা যায়, ভুল করলে অপমানিত হতে হবে না। আর ছেলেদের জীবনে এই নিরাপত্তার অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে তারা খুব কম জায়গায় এই মানসিক নিরাপত্তা পায়। সমাজ ছেলেদের শক্ত থাকতে শেখায়, কাঁদতে না শেখায়, অনুভূতি লুকাতে শেখায়। ফলে যখন তারা এমন কাউকে পায় যে বিচার না করে বোঝার চেষ্টা করে, তখন সেই মানুষটি বিশেষ হয়ে ওঠে। একটি মেয়ের ব্যবহার যদি নম্র হয়, যদি সে ধৈর্য ধরে কথা বলতে জানে, যদি সে রাগের সময়েও ভাষার সীমা অতিক্রম না করে, তাহলে সেই গুণ ছেলেদের কাছে অসাধারণ মনে হয়। এই বিষয়টি কম জানানো হয়, কারণ এটি চোখে পড়ে না, এটি ছবি দিয়ে বোঝানো যায় না, এটি স্ট্যাটাস দিয়ে প্রকাশ করা যায় না। কিন্তু যারা জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছে তারা জানে একটি সুন্দর ব্যবহার কতটা শক্তিশালী হতে পারে। অনেক ছেলেই পরে স্বীকার করে যে তারা প্রথমে মেয়েটির ব্যবহারের প্রেমে পড়েছিল,
চেহারার নয়, কারণ চেহারা সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু আচরণ যদি সুন্দর হয় তাহলে তা আরও পরিণত হয়, আরও গভীর হয়। একটি মেয়ের ব্যবহার তার পারিবারিক মূল্যবোধ, মানসিক পরিপক্কতা এবং আত্মসম্মানের পরিচয় দেয়, আর এই জিনিসগুলো ছেলেদের মনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ছেলেরা এমন কাউকে পছন্দ করে যে কথা বলার সময় অন্যকে ছোট করে নিজেকে বড় করে তোলে না, যে সবার সামনে সম্মান দিতে জানে, আবার প্রয়োজনে একান্তে ভুল ধরিয়ে দেয়। এই পরিণত আচরণ খুব অল্প বয়সী বোঝা যায় না, কিন্তু যার মধ্যে এটি থাকে তাকে আলাদা করে নজরে পড়ে। অনেক মেয়ে ভাবে কম কথা বলা মানেই আকর্ষণীয় হওয়া, কিন্তু আসল বিষয় হলো কিভাবে কথা বলা হচ্ছে। শব্দ কম বা বেশি হওয়া বড় কথা নয়, বড় কথা হলো সেই শব্দের ভেতরের ভদ্রতা ও সংবেদনশীলতা। একটি মেয়ের ব্যবহার যদি এমন হয় যে তার সঙ্গে কথা বললে মানসিক শান্তি পাওয়া যায়, তাহলে সেই মেয়েটি ছেলেদের কাছে অমূল্য হয়ে ওঠে। এই কারণেই বলা হয় ব্যবহার সৌন্দর্যের থেকেও বড়, কারণ সৌন্দর্য প্রথম নজর কেড়ে নেয়, কিন্তু ব্যবহার মানুষকে ধরে রাখে। ছেলেরা হয়তো শুরুতে বুঝতে পারে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করে যে যাকে নিয়ে তারা স্বস্তি বোধ করে, যাকে নিয়ে তারা নিরাপদ অনুভব করে, সেই মানুষটির প্রতি তাদের টান সবচেয়ে বেশি। এই ব্যবহার কোনো অভিনয় নয়, এটি আসে ভেতর থেকে, নিজের চিন্তা ও মানসিকতার গভীরতা থেকে। তাই যারা সত্যিই ছেলেদের কাছে সম্মান ও ভালোবাসা পেতে চায়, তাদের প্রথমে নিজের ব্যবহার, কথা বলার ধরন ও মানুষের সঙ্গে আচরণ করার পদ্ধতির দিকে নজর দেওয়া উচিত, কারণ এটাই সেই প্রথম জিনিস যেটা ছেলেদের হৃদয়ে নিঃশব্দে জায়গা করে নেয়, কিন্তু খুব কম মানুষ তা নিয়ে কথা বলে। ছেলেদের কাছে মেয়েদের দ্বিতীয় যে জিনিসটি ভীষণভাবে ভালো লাগে কিন্তু সমাজে খুব কম বলা হয়, সেটি হলো একজন মেয়ের মানসিক পরিপক্কতা ও বোঝাপড়ার ক্ষমতা। এই বিষয়টি এতটাই নীরব যে অনেক মেয়ে নিজের মধ্যেই জানে না এই গুণটি তার আছে কিনা। আবার অনেক ছেলে বুঝে ওঠার আগেই অনুভব করে ফেলে যে এই মেয়েটির সঙ্গে সে আলাদা এক ধরনের স্বস্তি পায়। মানসিক পরিপক্কতা মানে এই নয় যে একজন মেয়ে সব সময় চুপ থাকবে, কষ্ট পেলে কিছু বলবে না বা নিজের অধিকার ছেড়ে দেবে। বরং মানসিক পরিপক্কতা মানে হলো কখন কোন কথা বলা উচিত, কখন চুপ থাকা ভালো, কখন রাগ দেখানো প্রয়োজন, আর কখন পরিস্থিতিকে সময় দেওয়া দরকার, এই সূক্ষ্ম জ্ঞানটি থাকা। ছেলেরা এমন একজন মেয়েকে পছন্দ করে যে আবেগপ্রবণ হলেও আবেগের দাস নয়, যে অনুভূতিশীল হলেও নিজের অনুভূতিকে বুদ্ধির সঙ্গে সামঞ্জস্য করে চালাতে পারে। বাস্তব জীবনে ছেলেরা প্রতিদিন নানা চাপের মধ্যে থাকে, দায়িত্বের চাপ, ব্যর্থতার ভয়, নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কষ্ট, এই সব কিছু একসঙ্গে নিয়ে চলতে হয় তাদের। এমন অবস্থায় তারা এমন একজন মানুষকে খোঁজে যার সঙ্গে কথা বললে সমস্যা আরও জটিল হয়ে যায় না, বরং কিছুটা হালকা মনে হয়। মানসিকভাবে পরিণত একজন মেয়ে কথা বলার সময় শুধু নিজের দিকটা দেখে না, সে অপরজন কী অনুভব করছে সেটিও বোঝার চেষ্টা করে। সে জানে কখন যুক্তি দিয়ে কথা বলতে হয় আর কখন শুধু পাশে থেকে শোনাটাই সবচেয়ে বড় সমর্থন। ছেলেদের কাছে এই গুণটি খুব আকর্ষণীয়, কারণ এটি বিরল। সবাই কথা বলতে পারে, সবাই আবেগ দেখাতে পারে, কিন্তু সবাই বোঝার চেষ্টা করে না। একটি মানসিকভাবে পরিণত মেয়ে ছোট ভুলকে বড় ইস্যু বানায় না, সব কথাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয় না, সাময়িক দূরত্বকে সম্পর্কের শেষ মনে করে না। সে জানে মানুষ মাত্রই ভুল করে, খারাপ সময়ে ভুল কথা বলে ফেলতে পারে, আর সব নীরবতার পেছনে অবহেলা থাকে না। এই বোঝাপড়ার জায়গাটি ছেলেদের মনে গভীরভাবে ছাপ ফেলে, কারণ ছেলেরা নিজেরাও সব সময় সবকিছু ঠিকভাবে প্রকাশ করতে পারে না। অনেক সময় তারা ক্লান্ত থাকে, চুপ থাকে, নিজের ভেতরে গুটিয়ে যায়। তখন যদি একজন মেয়ে বারবার প্রশ্ন করে, সন্দেহ করে, অভিযোগ তোলে, তাহলে সেই সম্পর্ক চাপ হয়ে দাঁড়ায়। কিন্তু একজন পরিণত মেয়ে বুঝতে পারে কখন তাকে সময় দিতে হবে, কখন একটু দূরে থাকা মানেই দূরে চলে যাওয়া নয়। এই মানসিক স্থিরতা ছেলেদের কাছে ভীষণ শান্তির। তারা অনুভব করে এই মানুষটির সঙ্গে তারা নিজে হতে পারে, অভিনয় করতে হয় না, সবসময় শক্ত দেখাতে হয় না। মানসিক পরিপক্কতা মানে সমস্যা এলে সমাধান খোঁজা, দোষারোপ নয়। একজন পরিণত মেয়ে ঝগড়ার সময়ও কথা বলে সমাধানের জন্য, জেতার জন্য নয়। সে চায় না তর্কে কে জিতল, সে চায় সম্পর্কটা বাঁচুক। ছেলেরা এমন মেয়েদের প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধাশীল হয়ে ওঠে, কারণ তারা বুঝতে পারে এই মানুষটি শুধু অনুভূতি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও সম্পর্ককে দেখে। এই গুণটি বাহ্যিকভাবে চোখে পড়ে না, সোশ্যাল মিডিয়ার ছবিতে ধরা পড়ে না,
কিন্তু বাস্তব জীবনের কথোপকথনে ধীরে ধীরে প্রকাশ পায়। একটি মেয়ের প্রতিক্রিয়া দেখে, সমস্যা মোকাবিলার ধরন দেখে, কঠিন কথাও কিভাবে বলে সেটা দেখে ছেলেরা বুঝে ফেলে এই মানুষটি কতটা পরিণত। আর একবার এই উপলব্ধি তৈরি হলে সেই মেয়েটি তাদের কাছে সাধারণ কেউ থাকে না। অনেক ছেলেই জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারে শুধু আবেগ বা আকর্ষণ দিয়ে সম্পর্ক টেকে না, দরকার বোঝাপড়া, দরকার মানসিক স্থিরতা। তখন তারা এমন একজন মেয়েকেই খোঁজে যার সঙ্গে জীবনটা সহজ হয়, জটিল নয়। মানসিক পরিপক্কতা মানে নিজের আবেগকে অস্বীকার করা নয়, বরং সঠিক জায়গায় সঠিকভাবে প্রকাশ করা। একজন পরিণত মেয়ে কষ্ট পেলে নাটক করে না, নীরবে শাস্তি দেয় না, বরং পরিষ্কারভাবে বলে কিসে কষ্ট পেয়েছে। এই স্পষ্টতা ছেলেদের খুব পছন্দ, কারণ এতে অনুমান করতে হয় না, ভেতরে ভেতরে দুশ্চিন্তা বাড়ে না। ছেলেরা এমন মেয়েদের সঙ্গে নিরাপদ বোধ করে, কারণ তারা জানে সমস্যা হলে আলোচনা করা যাবে। এই গুণটি কম বলা হয়, কারণ এটি শেখানো হয় না। ছোটবেলা থেকে মেয়েদের শেখানো হয় কেমন দেখতে হবে, কি পড়তে হবে, কিভাবে কথা বললে আকর্ষণীয় লাগবে, কিন্তু খুব কমই শেখানো হয় কিভাবে মানসিকভাবে শক্ত ও পরিণত হওয়া যায়। অথচ বাস্তব জীবনের সম্পর্কের সাফল্য অনেকাংশেই নির্ভর করে এই মানসিক পরিণততার ওপর। একটি মানসিকভাবে পরিণত মেয়ে জানে সব সময় সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না, তাই সে অকারণে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায় না। সে বিশ্বাস করতে জানে, আর বিশ্বাস ভাঙার আগেই সবকিছু সন্দেহের চোখে দেখে না। এই বিশ্বাসের পরিবেশ ছেলেদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কেই শান্তি থাকে না। ছেলেরা এমন কাউকে চায় না যে প্রতিটি বিষয়ে হিসাব রাখবে, প্রতিটি কথার পেছনে লুকানো অর্থ খুঁজবে। তারা চায় এমন একজন মানুষ যে সহজভাবে জিনিসগুলো নিতে জানে, জটিল করে তোলে না। মানসিক পরিপক্কতা মানে নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, আবার অপরজনের সীমাবদ্ধতাকেও সম্মান করা। একজন পরিণত মেয়ে জানে সে সব কিছুতে পারফেক্ট নয়, তাই সে অপরজনের কাছ থেকেও পারফেকশন আশা করে না। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ছেলেদের খুব টানে, কারণ এতে তারা নিজের ওপর অযথা চাপ অনুভব করে না। তারা জানে ভুল করলেও এই মানুষটি বোঝার চেষ্টা করবে। এই বোঝাপড়া ধীরে ধীরে গভীর টানে পরিণত হয়। অনেক সময় ছেলেরা নিজেরাও বুঝতে পারে না কেন তারা কোনো এক বিশেষ মেয়ের দিকে বারবার ফিরে তাকায়, কেন তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। পরে ভাবলে তারা উপলব্ধি করে এই মানুষটির সঙ্গে তারা মানসিকভাবে হালকা অনুভব করত। এই হালকা অনুভবটাই আসে পরিণত মানসিকতা থেকে। একজন পরিণত মেয়ে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় না, ব্যর্থতায় খোঁচা দেয় না, বরং পাশে দাঁড়ায়, উৎসাহ দেয়। এই সমর্থন ছেলেদের কাছে অমূল্য, কারণ বাস্তব জীবনে তারা খুব কম জায়গায় নিঃস্বার্থ সমর্থন পায়। সমাজ ছেলেদের কাছ থেকে সবসময় শক্ত হওয়া আশা করে, কিন্তু কেউ খুব কমই জিজ্ঞেস করে তারা ঠিক আছে কিনা। যখন একজন মেয়ে এই জায়গাটা পূরণ করে, তখন সে ছেলেদের জীবনে আলাদা গুরুত্ব পায়। এই কারণেই মানসিক পরিপক্কতা ছেলেদের কাছে দ্বিতীয় সবচেয়ে প্রিয় কিন্তু কম আলোচিত গুণ। এটি চিৎকার করে নিজেকে প্রকাশ করে না, কিন্তু নীরবে সম্পর্ককে গভীর করে তোলে। যে মেয়ের মধ্যে এই গুণ থাকে সে অজান্তেই ছেলেদের মনে দীর্ঘস্থায়ী জায়গা করে নেয়, কারণ সে শুধু ভালোবাসতে জানে না, ভালোবাসা ধরে রাখতেও জানে। ছেলেদের কাছে মেয়েদের তৃতীয় যে জিনিসটি গভীরভাবে ভালো লাগে কিন্তু খুব কম মানুষ গুরুত্ব দিয়ে বোঝে, সেটি হলো একজন মেয়ের আত্মসম্মান ও নিজস্ব অবস্থান বোধ। এই বিষয়টি অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। কেউ কেউ এটাকে অহংকার মনে করে, কেউ আবার ভাবে বেশি আত্মসম্মান মানে সম্পর্কের জন্য ক্ষতিকর। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ছেলেরা এমন একজন মেয়েকে পছন্দ করে যে নিজেকে ভালোবাসে, নিজের সীমা জানে, নিজের মূল্য বোঝে এবং সেই মূল্য রক্ষা করতে জানে। আত্মসম্মান মানে কারো ওপর নির্ভর করে নিজের অস্তিত্ব প্রমাণ করা নয়, বরং নিজের ভেতরের শক্তির ওপর দাঁড়িয়ে থাকা। একজন মেয়ে যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পছন্দ অপছন্দ পরিষ্কারভাবে জানায়, তখন ছেলেদের চোখে সে আলাদা গুরুত্ব পায়। কারণ ছেলেরা এমন কাউকে সম্মান করতে পারে যে নিজেকেই সম্মান করে। আত্মসম্মান সম্পন্ন একজন মেয়ে কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করে না, নিজের নীতির সঙ্গে আপোষ করে না, অযথা ভয় পায় না যে একা হয়ে যাবে। এই স্থিরতা ছেলেদের কাছে ভীষণ আকর্ষণীয়, কারণ এতে বোঝা যায় এই মানুষটি সম্পর্কের ভেতরে থেকেও নিজেকে হারিয়ে ফেলবে না। অনেক ছেলেই এমন সম্পর্ক থেকে দূরে সরে যায় যেখানে মেয়েটি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, নিজের সবকিছু ছেলেটির ওপর চাপিয়ে দেয়। এতে প্রথমে ভালো লাগলেও ধীরে ধীরে চাপ তৈরি হয়।
কিন্তু একজন আত্মসম্মান সম্পন্ন মেয়ে নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের দায়িত্ব নিয়ে সচেতন থাকে। সে ভালোবাসে, কিন্তু নিজের পরিচয় বিসর্জন দেয় না। এই ভারসাম্য ছেলেদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আত্মসম্মান মানে জেদ করা নয়, বরং নিজের সীমা স্পষ্ট রাখা। একজন মেয়ে যখন জানে কোন আচরণ সে মেনে নেবে আর কোনটা নেবে না, তখন সে অযথা কষ্ট পায় না, আবার অন্যকেও সীমারেখা বোঝাতে পারে। ছেলেরা এমন মেয়েদের পছন্দ করে যারা সম্মানের সঙ্গে সম্মান দিতে জানে, আবার অসম্মান হলে চুপ করে সহ্য করে না। এই স্পষ্টতা সম্পর্ককে পরিষ্কার রাখে। অনেক সময় ছেলেরা নিজেরাও বুঝতে পারে না তারা কোথায় সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন যদি একজন মেয়ে শান্তভাবে নিজের অবস্থান জানায়, তাতে সম্পর্ক ভাঙে না, বরং আরও পরিণত হয়। আত্মসম্মান সম্পন্ন মেয়ে আবেগে ভেসে গিয়ে এমন কথা বলে না যা পরে অনুতাপের কারণ হয়। সে রাগের সময়েও নিজের মর্যাদা ভুলে যায় না। এই সংযম ছেলেদের চোখে খুব শক্তিশালী গুণ হিসেবে ধরা পড়ে, কারণ এতে বোঝা যায় এই মানুষটি পরিস্থিতির চেয়ে নিজের মূল্যকে বেশি গুরুত্ব দেয়। ছেলেরা এমন কাউকে বিশ্বাস করতে পারে কারণ তারা জানে এই মেয়েটি সম্পর্ককে আঁকড়ে ধরার জন্য নিজের সম্মান বিসর্জন দেবে না, আবার অহেতুক নাটকও করবে না। আত্মসম্মান মানে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কিন্তু সেটাকে অস্ত্র বানিয়ে অন্যকে আঘাত না করা। একজন মেয়ে যখন পরিষ্কারভাবে বলে দেয় সে কি চায় কি চায় না, তখন ছেলেদের অনুমান করতে হয় না, ভেতরে ভেতরে দ্বিধা তৈরি হয় না। এই স্বচ্ছতা ছেলেদের মানসিক চাপ কমায়। তারা অনুভব করে এই মানুষটির সঙ্গে সম্পর্ক মানে সবসময় নিজেকে প্রমাণ করার লড়াই নয়। আত্মসম্মান সম্পন্ন মেয়ে প্রশংসা পেলে কৃতজ্ঞ থাকে, কিন্তু সেই প্রশংসার উপর নিজের মূল্য নির্ভর করায় না। আবার সমালোচনা পেলে ভেঙে পড়ে না, বরং বিচার করে কোনটা গ্রহণযোগ্য। এই স্থিতিশীলতা ছেলেদের কাছে খুব আকর্ষণীয়, কারণ এতে বোঝা যায় এই মানুষটি আবেগে দুলে যায় না। বাস্তব জীবনে ছেলেরা প্রায়ই এমন মানুষের মুখোমুখি হয় যারা পরিস্থিতি অনুযায়ী রং বদলায়। সেখানে একজন স্থির, আত্মসম্মান সম্পন্ন মেয়ে তাদের কাছে নিরাপদ মনে হয়। আত্মসম্মান মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া। এমন একজন মেয়ে ছেলেটির ওপর সব সমস্যার সমাধান চাপিয়ে দেয় না, আবার প্রয়োজনে সাহায্য চাইতেও সংকোচ করে না। এই ভারসাম্য সম্পর্ককে সুস্থ রাখে। ছেলেরা এমন মেয়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে যারা নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারে, কারণ এতে সম্পর্কটা সমান সমান মনে হয়, কেউ কারো উপর ভার হয়ে দাঁড়ায় না। আত্মসম্মান সম্পন্ন মেয়ে ভালোবাসায় দর কষাকষি করে না, নিজের মূল্য কমিয়ে আবেগ কেনে না। সে জানে ভালোবাসা ভিক্ষা নয়, এটি পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। এই উপলব্ধি ছেলেদের মনে গভীর প্রভাব ফেলে। তারা বুঝতে পারে এই মানুষটির সঙ্গে থাকলে সম্মান বজায় রাখতে হবে, খেলার ছলে ব্যবহার করা যাবে না। ফলে সম্পর্ক আরও দায়িত্বশীল হয়ে ওঠে। আত্মসম্মান মানে নিজের সময় ও শক্তির মূল্য বোঝা। একজন মেয়ে যখন অকারণে নিজেকে সবসময় উপলব্ধ রাখে না, তখন ছেলেরা তার সময়কে গুরুত্ব দিতে শেখে। এটি কোনো কৌশল নয়, বরং নিজের জীবনের প্রতি সম্মান। ছেলেরা এমন মেয়েদের পছন্দ করে যারা নিজের কাজ, নিজের লক্ষ্য নিয়ে সচেতন, কারণ এতে বোঝা যায় এই মানুষটি ভবিষ্যতেও নিজের জায়গায় দাঁড়াতে পারবে। আত্মসম্মান সম্পন্ন মেয়ে সম্পর্কে থাকলেও নিজের বন্ধু, পরিবার, স্বপ্ন সব কিছুকে গুরুত্ব দেয়। সে নিজের পৃথিবীকে ছোট করে ফেলে না। এই পূর্ণতা ছেলেদের কাছে খুব আকর্ষণীয়, কারণ তারা অনুভব করে এই মানুষটির জীবন সমৃদ্ধ। আত্মসম্মান মানে কঠিন সিদ্ধান্ত নিতে পারা, প্রয়োজনে সম্পর্ক ছেড়ে আসার সাহস থাকা। আশ্চর্যের বিষয় হলো এই সাহসী ছেলেদের কাছে আরও টান তৈরি করে, কারণ তারা জানে এই মেয়েটি ভয়ে আটকে থাকবে না। সম্পর্ক টিকে থাকে পছন্দ থেকে, বাধ্যবাধকতা থেকে নয়। আত্মসম্মান সম্পন্ন মেয়ে তর্কের সময়ও নিজের কথা বলে, কিন্তু অসম্মান করে না। সে চুপ থেকে কষ্ট জমায় না, আবার চিৎকার করেও সমস্যা সমাধান করতে চায় না। এই পরিমিত আচরণ ছেলেদের কাছে ভীষণ প্রিয়, কারণ এতে বোঝা যায় এই মানুষটি আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। আত্মসম্মান মানে নিজের ভুল স্বীকার করার শক্তি থাকা। একজন মেয়ে যখন ভুল করলে ক্ষমা চাইতে পারে, তখন তার সম্মান কমে না, বরং বাড়ে। ছেলেরা এমন পরিণত আচরণকে সম্মান করে, কারণ এতে সম্পর্কের ভেতরে বিশ্বাস তৈরি হয়। আত্মসম্মান সম্পন্ন মেয়ে কারো সঙ্গে প্রতিযোগিতা করে না, অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চায় না। সে নিজের জায়গায় স্থির থাকে। এই স্থিরতা ছেলেদের কাছে গভীর শান্তির। তারা অনুভব করে এই মানুষটির সঙ্গে জীবনটা অকারণে নাটকীয় হবে না। এই কারণেই আত্মসম্মান ও নিজস্ব অবস্থানবোধ ছেলেদের কাছে তৃতীয় সবচেয়ে প্রিয় কিন্তু অবমূল্যায়িত গুণ।
এটি চুপচাপ নিজের কাজ করে যায়, আলোচনায় আসে না, কিন্তু সম্পর্কের ভিত্তিকে শক্ত করে তোলে। যে মেয়ের মধ্যে এই গুণ থাকে সে শুধু ভালোবাসা পায় না, সে সম্মানও পায়, আর এই সম্মানই ছেলেদের চোখে তাকে সত্যিকারের মূল্যবান করে তোলে। ছেলেদের কাছে মেয়েদের চতুর্থ যে জিনিসটি নীরবে কিন্তু গভীরভাবে ভালো লাগে, সেটি হলো একজন মেয়ের স্বাভাবিকতা ও সত্যিকারের হওয়া। এই গুণটি এতটাই নীরব যে অনেক সময় মেয়েরা নিজেরাও বুঝতে পারে না এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। স্বাভাবিকতা মানে সাজগোজ না করা নয়, সুন্দর না হওয়া নয়, বরং নিজের ভেতরের মানুষটাকে লুকিয়ে না রেখে যেমন আছি তেমন থাকা। ছেলেরা এমন মেয়েদের প্রতি টানে যারা অভিনয় করে না, অতিরিক্ত প্রভাব ফেলতে গিয়ে নিজের আসল স্বভাব বদলে ফেলে না। বাস্তব জীবনে ছেলেরা প্রায়ই নানা মুখোশের ভিড়ে থাকে, কাজের মুখোশ, দায়িত্বের মুখোশ, শক্ত থাকার মুখোশ। সেই ভিড়ের মধ্যে যখন তারা এমন একজন মানুষকে পায় যে নিজের মতো করে হাসে, নিজের মতো করে কথা বলে, ভুল হলে স্বীকার করে, তখন সেই মানুষটি তাদের কাছে স্বস্তির জায়গা হয়ে ওঠে। স্বাভাবিকতা মানে নিখুঁত হওয়ার চেষ্টা না করা। একজন মেয়ে যখন নিজের দুর্বলতাকে লুকাতে গিয়ে মিথ্যা গল্প বানায় না, তখন ছেলেরা তাকে বিশ্বাস করতে শেখে। বিশ্বাসই সম্পর্কের মূল, আর স্বাভাবিকতা সেই বিশ্বাস তৈরির সবচেয়ে শক্ত উপাদান। ছেলেরা এমন কাউকে পছন্দ করে যে সব সময় ইমপ্রেস করার চাপে থাকে না, যে নিজের আনন্দকে কৃত্রিমভাবে বড় করে দেখায় না, আবার কষ্টকে নাটকীয় করে তোলে না। স্বাভাবিক একজন মেয়ে হাসে যখন হাসি আসে, চুপ থাকে যখন কথা বলার কিছু থাকে না। এই সরলতা ছেলেদের কাছে খুব আকর্ষণীয়, কারণ এতে তারা অনুভব করে এখানে কোনো গেম নেই, কোনো হিসেব নেই। স্বাভাবিকতা মানে নিজের মতামত থাকা, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে অন্যকে দমিয়ে না রাখা। একজন মেয়ে যখন স্বাভাবিকভাবে নিজের কথা বলে, তখন তার কণ্ঠে আত্মবিশ্বাস থাকে, কিন্তু দম্ভ থাকে না। এই ভারসাম্য ছেলেদের কাছে ভীষণ প্রিয়। তারা এমন সম্পর্ক চায় যেখানে সারাক্ষণ সঠিক কথা বলার প্রতিযোগিতা নেই, বরং ভুল বললেও ঠিক করার সুযোগ আছে। স্বাভাবিক একজন মেয়ে নিজের আবেগকে সাজিয়ে পরিবেশন করে না। সে খুশি হলে সরলভাবে প্রকাশ করে, কষ্ট পেলে স্পষ্টভাবে বলে। এই স্পষ্টতা ছেলেদের মানসিক চাপ কমায়, কারণ অনুমান করতে হয় না, ধাঁধা ভাঙতে হয় না। ছেলেরা সাধারণত জটিল ইঙ্গিত, নীরব ইশারা, অপ্রকাশ্য প্রত্যাশায় ক্লান্ত হয়ে পড়ে। সেখানে স্বাভাবিকতা মানে পরিষ্কার হওয়া, যা তাদের কাছে শান্তির। স্বাভাবিকতা মানে নিজের সীমা জানা। একজন মেয়ে যখন নিজেকে অন্যের মতো বানাতে চায় না, তখন সে নিজের জীবনের গতি নিজেই ঠিক করে। ছেলেরা এমন মেয়েদের প্রতি সম্মান বোধ করে, কারণ তারা দেখে এই মানুষটি নিজের উপর আস্থা রাখে। স্বাভাবিকতা মানে নিজের পছন্দকে ছোট না করা। কেউ যদি বই পড়তে ভালোবাসে, কেউ যদি গান শোনে, কেউ যদি চুপচাপ থাকতে পছন্দ করে, এই পছন্দগুলো লুকিয়ে না রেখে গ্রহণ করা। ছেলেরা এমন মেয়েদের পছন্দ করে যারা নিজের আগ্রহ নিয়ে লজ্জিত নয়। এতে তারা অনুভব করে এই মানুষটির সঙ্গে থাকতে গেলে নিজেকেও লুকাতে হবে না। স্বাভাবিকতা মানে সম্পর্কের ভেতরে অতিরিক্ত নাটক না আনা। সমস্যা হলে কথা বলা, সমাধান খোঁজা, কিন্তু নাটকীয় দৃশ্য বানিয়ে পরিস্থিতি জটিল না করা। ছেলেরা এমন সম্পর্ক থেকে দূরে সরে যায় যেখানে প্রতিটি বিষয় নাটকে পরিণত হয়, কিন্তু যেখানে স্বাভাবিকতা থাকে সেখানে সমস্যা থাকলেও সমাধানের পথ থাকে। স্বাভাবিক একজন মেয়ে নিজের আনন্দের দায়িত্ব নিজে নেয়। সে আশা করে না যে অন্য কেউ এলেই তার জীবন পূর্ণ হবে। এই স্বাধীনতা ছেলেদের কাছে আকর্ষণীয়, কারণ এতে সম্পর্কটা চাপ নয়, পছন্দ হয়ে ওঠে। স্বাভাবিকতা মানে নিজের ভুলকে অস্বীকার না করা। একজন মেয়ে যখন ভুল করলে বলে ফেলে, তখন তার প্রতি শ্রদ্ধা বাড়ে। ছেলেরা এমন পরিণত আচরণকে গুরুত্ব দেয়, কারণ এতে বোঝা যায় এই মানুষটি নিজেকে বড় দেখানোর চেয়ে সত্যকে বড় করে দেখে। স্বাভাবিকতা মানে সময়ের সঙ্গে বদলানো, কিন্তু নিজের মূল স্বভাব না হারানো। জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু সেই পরিবর্তনের ভেতরেও নিজের সততা বজায় রাখা, এটাই স্বাভাবিকতার আসল রূপ। ছেলেরা এমন মেয়েদের পছন্দ করে যারা সময়ের চাপে নিজেকে কৃত্রিম করে তোলে না। স্বাভাবিক একজন মেয়ে সামাজিক মাধ্যমে যেমন, বাস্তব জীবনেও তেমন। এই সামঞ্জস্য ছেলেদের কাছে খুব মূল্যবান, কারণ এতে বিশ্বাস জন্মায়। স্বাভাবিকতা মানে অন্যের সাফল্যে খুশি হওয়া, ব্যর্থতায় পাশে থাকা। ঈর্ষা, তুলনা, প্রতিযোগিতা এসবের দায়রে থেকে সম্পর্ককে দেখা। ছেলেরা এমন মেয়েদের সঙ্গে থাকতে স্বস্তি পায় যারা সম্পর্ককে রেস বানায় না। স্বাভাবিকতা মানে হাসির মধ্যে অতিরঞ্জন নেই, কান্নার মধ্যে অভিনয় নেই। সব কিছু যেমন আসে তেমন গ্রহণ করা। এই গ্রহণযোগ্যতা
ছেলেদের মনে নিরাপত্তা জন্মায়। তৈরি করে। তারা জানে এখানে বিচার হবে না, মাপা হবে না। স্বাভাবিক একজন মেয়ে নিজেকে সবসময় প্রমাণ করার চেষ্টা করে না। সে জানে তার মূল্য প্রমাণ করতে হয় না, অনুভব করতে হয়। এই নিশ্চয়তা ছেলেদের কাছে ভীষণ আকর্ষণীয়, কারণ এতে সম্পর্কটা সহজ থাকে। স্বাভাবিকতা মানে সম্পর্কের শুরুতে যেমন, সময়ের পরেও তেমন থাকা, মুখোশ খুলে ফেলতে না হওয়া। ছেলেরা এমন মেয়েদের ভালোবাসে যাদের সঙ্গে থাকলে দীর্ঘ সময় পরেও চমক লাগে না, কিন্তু শান্তি লাগে। এই শান্তি তাদের কাছে বড়। স্বাভাবিকতা মানে নিজের জীবনের গল্প সোজাসুজি বলা, বাড়িয়ে না বলা, কমিয়ে না বলা। ছেলেরা সত্যিকারের গল্পে বিশ্বাস করে, সাজানো গল্পে নয়। স্বাভাবিক একজন মেয়ে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে, আবার নিজের শক্তিকেও অস্বীকার করে না। এই ভারসাম্য ছেলেদের কাছে পরিণত মনে হয়। স্বাভাবিকতা মানে কাউকে ধরে রাখার জন্য নিজেকে বদলে না ফেলা, বরং নিজের মতো থেকে কাউকে পছন্দ করার সাহস রাখা। ছেলেরা এমন সাহসী স্বাভাবিকতাকে সম্মান করে, কারণ এতে সম্পর্কটা সত্য হয়। স্বাভাবিকতা মানে প্রতিদিন একই রকম না হওয়া, কিন্তু কৃত্রিম না হওয়া। ভালো দিন খারাপ দিন সবকিছুর ভেতরে সত্য থাকা। এই সত্যই ছেলেদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এই কারণেই স্বাভাবিকতা ও সত্যিকারের হওয়া ছেলেদের কাছে চতুর্থ সবচেয়ে প্রিয় কিন্তু কম আলোচিত গুণ। এটি চুপচাপ কাজ করে, আলোচনায় কম আসে, কিন্তু সম্পর্ককে টেকসই করে। যে মেয়ের মধ্যে এই স্বাভাবিকতা থাকে সে অজান্তেই ছেলেদের কাছে বিশেষ হয়ে ওঠে, কারণ তার সঙ্গে থাকলে জীবনটাকে সহজ, সত্য আর শান্ত মনে হয়। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মেয়েদের সেই 4টি গুরুত্বপূর্ণ গুণ নিয়ে কথা বললাম, যেগুলো ছেলেরা সত্যিই পছন্দ করে, কিন্তু খুব কম মানুষ খোলাখুলি আলোচনা করে। আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন এই 4টি বিষয়ের কোনোটাই বাহ্যিক সৌন্দর্য, দামি পোশাক বা কৃত্রিম আকর্ষণের সঙ্গে সম্পর্কিত নয়। এখানে কথা হয়েছে ব্যবহার, মানসিক পরিপক্কতা, আত্মসম্মান এবং স্বাভাবিকতা নিয়ে, যেগুলো একজন মানুষকে ভিতর থেকে সুন্দর করে তোলে। এই গুণগুলো এমন নয় যে একদিনে শেখা যায় বা অভিনয় করে দেখানো যায়। এগুলো তৈরি হয় চিন্তা, অভিজ্ঞতা, আত্মসমালোচনা আর নিজের প্রতি সৎ থাকার মধ্য দিয়ে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কাউকে বদলে দেওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে চিনতে শেখানো। কারণ যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিগুলো বুঝতে পারে, তখন তাকে আলাদা করে কাউকে ইমপ্রেস করার দরকার হয় না। যারা সত্যিকারের সম্পর্ক চায়, তারা বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভেতরের শান্তি খোঁজে। আপনি যদি এই 4টি গুণ নিজের মধ্যে লালন করেন, তাহলে শুধু সম্পর্ক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সম্মান ও মূল্য পেতে শুরু করবেন। মনে রাখবেন, ভালো লাগা তৈরি হয় চোখে, কিন্তু ভালোবাসা টিকে থাকে মনে। আর মন ছুতে হলে দরকার পরিণত আচরণ, বোঝাপড়া আর সত্যিকারের হওয়ার সাহস। আজকের এই ভিডিওটি যদি আপনার নিজের জীবনের সঙ্গে কোথাও মিল খুঁজে পায়, যদি মনে হয় এই কথাগুলো আপনাকে ভাবতে বাধ্য করেছে, তাহলে বুঝবেন আমাদের চেষ্টা সার্থক হয়েছে। অনেক সময় একটি ভিডিও আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, নিজের দিকে নতুন করে তাকাতে শেখাতে পারে। এসএফআইআর মোটিভেশন চ্যানেলের উদ্দেশ্যই সেটাই, আপনাকে বাস্তব জীবনের এমন কথা শোনানো যা আপনাকে ভেতর থেকে শক্ত করবে, সচেতন করবে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের চিন্তাধারা বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয়। আর কমেন্টে জানাতে ভুলবেন না এই 4টির মধ্যে কোন গুণটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কেন। আপনার মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান। যদি এখনও আমাদের চ্যানেল এসএফআইআর মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন বাস্তব, মোটিভেশনাল ও জীবনমুখী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সামনে আমরা আরও এমন বিষয় নিয়ে আসব যা সম্পর্ক, জীবন, আত্মসম্মান ও মানসিক শক্তি নিয়ে আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, আর মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ আসে ভেতরের মানুষটা ঠিক থাকার মধ্য দিয়ে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের মূল্য নিজেই তৈরি করুন।